দেখলাম। পার্সোনালি যদি আমাকে বলেন, আমার একদম ভালো লাগেনি, মানে একদমই, মানে একদম ভালো লাগেনি। এত ডিসঅ্যাপয়েন্টিং সিনেমাটা, মানে ভাবার বাইরে। মানে এই সিনেমাটা যদি কোনো ছোট একদম লো বাজেটের সিনেমা, ওই সাইড রোলে যে সালমান যোশী ছিল, সালমান যোশী যদি নায়ক হতো, হিরো হতো, তার কোনো লো বাজেটের সিনেমা হতো, তাতে যদি এরকম সিনেমা হতো, মেনে নেওয়া যেত। সালমান খানের সিনেমা, কামব্যাক সিনেমা, তার কেরিয়ারের সব থেকে হাইয়েস্ট বাজেট সিনেমা, ঈদের সিনেমা, মানে সব মিলিয়ে একটা যা হাইপ হওয়া উচিত ছিল, সেই সিনেমাটা হওয়া উচিত ছিল কিছু এক্সট্রা অর্ডিনারি। সেখানে মানে এত ডিসঅ্যাপয়েন্টিং, এত ডিসঅ্যাপয়েন্টিং, যেন ধারণার বাইরে, এত বাজে একটা সিনেমা। মেন জিনিস হচ্ছে, সব থেকে খারাপ হচ্ছে স্টোরিটা। এত উইক স্টোরি, মানে একটা, মানে স্টোরিটার মধ্যে কিছু, মানে ভালো লাগার মতো নেই। আইডিয়াটা ভালো, কিন্তু সেটা একটা জাস্ট একটা স্টোরির কোনো মানে কি বলবো ওটাকে, লেয়ার স্টোরি হতে পারে, কোনো মেন স্টোরি লেয়ার স্টোরি হতে পারে, এই স্টোরিটা সেইটা মেন স্টোরি হয়ে গেছে। এত বাজে একটা স্টোরি, এত বাজে একটা উইক স্টোরি দিয়ে এইরকম একটা সিনেমা তৈরি করেছে। এ আর মুরগুদাসের উপরে অনেক ভরসা ছিল, যে গজনি বানিয়েছে, যে তার সিনেমাতে কি কি থাকতে পারে, আর সেখানে এই সিনেমা ডেলিভার করেছে। এত বাজে সিনেমা। অ্যাক্টিং, অ্যাক্টিংও আমার কারুর অ্যাক্টিং ভালো লাগেনি। সেরকম কোনো ভালো অ্যাক্টিং এখানে কেউ করেনি। রাশ্মিকা তো অ্যাক্টিং করতে পারেই না। সত্যি কথা, রাশ্মিকা একদম বাজে অ্যাক্টিং করে। ডায়লগ বলতেই পারে না, বিশেষ করে হিন্দি ডায়লগ তো বলতেই পারে না। দাঁত চেপে ভেঙে চুড়ে চুপচাপ ভেঙে, মানে কি বিধৃতভাবে ও ডায়লগ বলে, আমার একদম ভালো লাগে না। আর সালমান খান, সালমান খানের না আর হবে না, ও নায়ক আর হবে না এখানে। সঞ্জয় দত্ত, এই অজয় দেবগান, অক্ষয় কুমার, শাহরুখ খান, আমির খান, এরা এখনো হিরো হচ্ছে বলে সালমান খানও হতে পারবে এর কোনো মানে নেই। সব হিরোরা সেম টাইম অবধি চলে না। সালমান খান না আর হিরো হওয়া যাচ্ছে না। ওর ফেসের কোনো আর ভ্যালু থাকছে না। মানে ওকে হিরো ভাবে প্রেজেন্ট করা যাচ্ছে, করছে, কিন্তু সেটাকে ওকে মানাচ্ছে না কোনো অ্যাঙ্গেল থেকে। এটা সত্যি কথা। সালমানের ফ্যানদের খারাপ লাগবে, আমারও খারাপ লাগছে বলতে এটা সালমানের ব্যাপারে, কিন্তু সালমানকে আর হিরো হিসাবে না মানাচ্ছে না। ওর এবার অন্য কোনো সেকেন্ড ইনিংস চালু করা উচিত, আর হিরো হিসাবে ট্রাই করা উচিত না। খুবই বাজে লাগছে ওকে। স্লো মোশন ভিডিও দেখেছেন আপনারা? সালমান এখানে স্লো মোশন ডায়লগ আবিষ্কার করেছে। এক একটা ডায়লগ বলছে, সে ডায়লগ মানে শুরু হচ্ছে, শেষ আর হচ্ছে না, এত স্লো, কচ্ছপের মতো স্লো স্লো ডায়লগ বলছে। কি দিয়ে ওটাকে, কেন ওরকম স্টাইলটা বানিয়েছে আমি জানি না, কারণ এরকম একদম স্লো, আস্তে আস্তে বলছে। আর সিনেমাটা তো, এক তো সালমান খানের সিনেমা হয় একটা চ্যারিটেবল ট্রাস্ট, মানে চ্যারিটি করার জন্য সিনেমা করে। আর তার মধ্যে, সিনেমাটার মধ্যে মনে হচ্ছে কোনো একটা মোটিভেশনাল ভিডিও দেখছি, ঘাপা ঘাপা একটা করে সিন আসছে, আর সেখানে এসে এসেও মোটিভেশনাল ডায়লগ দিচ্ছে। মানে কি করতে সিনেমাটা বানিয়েছিল? কি এই সব দেখানোর জন্য, শুধু মোটিভেশন দেখানোর জন্য? সিনেমাটা মানুষ কি দেখতে গেছে শুধু এই দেখার জন্য? আর মাস কমার্শিয়াল সিনেমা বানিয়েছে, তার মধ্যে মাস মুভমেন্ট দুই একটা আছে, যেগুলো আছে সেগুলো ভালো। যদি সিনেমার মধ্যে ভালো কিছু লেগে থাকে আমি বলে দিই, সেটা একটা আমি খুব ভালো লেগেছে, শুধু একটা কালার কম্বিনেশন, কিছু লাইটিং, আর কিছু মাস মোমেন্ট অ্যাকশন ডিজাইনটা। বাকি আদারওয়াইজ পুরো সিনেমা মানে ভোগাস লেগেছে, এত বাজে হয়েছে। সালমানের সিনেমার ব্যাপারে বলতে আমার খুব খারাপ লাগছে, তার মধ্যে তো একটা বিশাল বড় ব্ল্যান্ডার হয়ে গেছে। সিনেমাটা রিলিজের অনেক ঘন্টা আগেই ওটা লিক হয়ে গেছে পুরো এইচডি কোয়ালিটিতে। সাউন্ড পুরো ওকে, মানে যে কোনো মানুষ ওটা ফোনে বা ল্যাপটপে চালিয়ে দেখে স্যাটিসফাই হয়ে যাবে। এরকম ভাবে এরকম একটা ব্ল্যান্ডার হয়েছে, তারপরে সিনেমাটা এত বাজে, খুব বাজে, খুব বাজে, মানে ধারণার বাইরে এত বাজে হয়েছে। গানগুলো ঘুপ ঘাপ চলে যাচ্ছে, আর এডিটিং এত ফাস্ট এডিটিং করেছে। একটা সিন শেষ হচ্ছে না, একটা সিন শুরু হয়ে যাচ্ছে, শুরু হচ্ছে কোথা থেকে, মাঝখান থেকে শুরু হচ্ছে, মানে এত ফাস্ট এডিটিং করেছে। কিন্তু তারপরেও আমি সত্যি কথা বলছি, এত ফাস্ট এডিটিং এর মধ্যেও আমার কোথাও কোথাও বোর লেগেছে। এত বাজে টাইপের হয়েছে, মানে ওই যে সালমানের যখনই যখনই সালমানের সিনগুলো আসছে, এত স্লো হয়ে যাচ্ছে সেই সিনগুলো, মানে ধারণার বাইরে। তো এই ছিল ভিডিও আমার, এর থেকে আর বিশেষ কিছু বলার নেই। যদি কিছু ভালো লাগে লাইক করবেন, ভালো লাগার মতো কিছু নেইও যদিও, কিছু বলার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ।